নমস্কার বন্ধুরা, আজ হয়েছে আমাদের বাড়িতে রাত্রের ডিনারে চাউমিন। আর দেখুন অনেকটা কিন্তু একটা বড় সিলভারের গামলায় মাখানো হচ্ছে সব চাউমিনগুলো দিয়ে। তো এখানে সব ধরনেরই সবজি রয়েছে, ক্যাপসিকাম, আলু, বিনস, মটরশুঁটি, গাজর, মোটামুটি সব ধরনের সবজি রয়েছে। আবার পেঁয়াজও আছে এর মধ্যে, লঙ্কা। তো দেখতে থাকুন আজকের পর্বটি। প্রথমেই দেখুন সেদ্ধ করে নিয়েছি উম, চাউমিনটা। এটা 2 প্যাকেট চাউমিন, অনেকটাই বড় বড় মানে প্যাকেট চাউমিন নিয়েছি। তো আর এদিকে আলুটা দেখুন ভেজেও নিচ্ছি। আলুটা কড়ার মধ্যে দিয়ে নুন, তেল মানে যা দেওয়ার দিয়ে দিয়েছি। তো হলুদটা নাকি কম হয়েছে, আমার দিদি মেয়ে বলছে হলুদ কম পড়েছে, আর একটু হলুদও দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু আলুটা ভাজা ভাজা মতন করে নিয়ে তারপরে পরে আস্তে আস্তে ওইগুলো ভাজবো। আলুটা ভাজতে একটু দেরি, আর যেহেতু নতুন আলু একটু কড়ার মধ্যে ধরেও যাচ্ছে। অনেকটা পরিমাণে তেল দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য। আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি দেখুন কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দেবো বিন কড়াইটা দিয়ে দেবো। আর এগুলো কিন্তু এটা আমাদের গাছের বিন কড়াই, গাছের গাজর দিয়ে দিচ্ছি। গাজর গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো এবার ক্যাপসিকাম, মানে একসঙ্গেই সব কিছু দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু নরম মতন হবে। এগুলো অ্যাকচুয়ালি সবাই কিন্তু বেছে বেটে কাঁচাই কাঁচাও খাওয়া যায় এগুলো। তো একটু একটু ভাজা ভাজা মতন করে নেব। এবার দিয়ে দেবো এর ওপর থেকে পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজ, মটরশুঁটি, লঙ্কা, কাঁচা লঙ্কা সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ব্যাস একদম দেখুন নেতিয়ে পড়েছে সব সবজিগুলো। আর ডিমটা এখনও আছে, ডিমটা পরে ভাজবো, লাস্টের দিকে ডিমটা ভাজা হবে। কারণ ডিমটা প্রথমের দিকে ভাজলে একটা দুটো খেতে খেতে সব শেষ হয়ে যায়। তো সেই জন্য ডিমটা পরেই ভাজবো। দেখুন সবজিটাও ভাজা হয়ে গেছে, আলুর পাশে তুলে নিচ্ছি। আর এইগুলো দিয়ে মুড়ির চাট যা ভালো লাগবে খেতে, এই আলু ভাজা, সব রকম সবজি। এবার দিয়ে দিচ্ছি ডিম। এখানে 4টে ডিম নিয়েছি 2টো প্যাকেটের জন্য। পরপর 4টে ডিম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দেখুন ডিম কিন্তু ভাজতে যে কেউ ভাজতে পারে ডিম। আর এর ভাজাটা খুব সহজ, সবাই পারবে মানে যারা রান্না করে। ডিমটা মানে ভাজার ভাজলে প্রথমে দেখে সবাই খেয়ে নেবে, সেই জন্য একটা দুটো খেতে খেতে শেষই হয়ে যাবে, ওই জন্য সবার লাস্টেই ভাজি ডিমটা। দেখুন ডিমটা একটু লবণ দিয়ে দিয়েছি ওপর থেকে, একটু ভালো করে ভেজে নিলাম। আর ডিম ভাজতে খুব সামান্যই তেল দিয়েছি, যেহেতু এখানে পেঁয়াজ নেই। তো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, একটু লাল লাল করে ভেজেও নিচ্ছি। ব্যাস তুলে নেব ডিমটা। এদিকে আবার তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। জল ঝরিয়ে রেখেছিলাম চাউমিনটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, এদিক দিয়ে ওদিক। আবার ওপর থেকে একটু সস দিয়ে দেবো। সস দিলে অন্যরকম ফ্লেভারটা লাগে। লবণও দেবো হালকা করে। ব্যাস নাড়াচাড়া করে রেডি। এদিকে দেখুন নামিয়েও নিয়েছি। অনেকটাই পরিমাণে কিন্তু হয়েছে। এবার মাখামাখি করব একসঙ্গে। সব আলুগুলো দিয়ে দিলাম, ডিম ভাজা, সব সবজি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে এবার মাখার পালা। আর সত্যিই খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর শীতের সময় মানে একদম দুর্দান্ত চাউমিন। আর ওপর থেকে একটু স্যালাড দিলে আরও ভালো লাগবে খেতে। ব্যাস আমার রেডি একদম চাউমিনটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।